নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার বারাসাত ব্লক 2 মূলত বারাসাত ব্লক 2 ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে যেহেতু আগামীকাল মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি একজন জনপ্রিয় মুখ। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র। তার পাশাপাশি তিনি একজন জনদরদী নেতা। তার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক। যেহেতু মুসলিমদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিমদের মধ্যে যে বিভিন্ন শাখা সংগঠন থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তিনি একজন পদাধিকারী ছিলেন। যেহেতু তিনি সাধারণ সম্পাদক ছিলেন, যেহেতু তিনি এক কথায় বলা যায় তিনি কিন্তু রাজনীতি করতেন না, তিনি অরাজনৈতিক একজন ব্যক্তি। কিন্তু বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বাধ্য হতে হয়েছে রাজনীতিতে নামতে। সেই জন্য তিনি হাড়োয়া বিধানসভার, যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন এই যে চলতি মাসের 29 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি হাড়োয়া বিধানসভার হাড়োয়া বিধানসভার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি যেহেতু লড়ছেন এবারের নির্বাচনে। তো আমরা শুধু তাই নয়, আমরা এটাও আপনাদেরকে দেখাবো, যেহেতু তার সমর্থনে আগামীকাল বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের অন্তর্গত বেলিয়াঘাটা যে স্কুল মাঠ প্রাঙ্গণ, সেই স্কুল মাঠ তার সমর্থনে বিশাল জনসভায় তার সমর্থনে অংশ নিচ্ছেন প্রতীকুর রহমান। যেহেতু এর আগেও আপনাদের প্রতীকুর রহমান যুবকদের জন্য একটা আবেগ। তিনি সুমিষ্টিভাষী একজন বক্তা। তিনি যেহেতু এর আগেও আমরা হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কারণ তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে প্রতীকুর রহমান কিন্তু তার যে দল ছিল সিপিআইএম বা বামফ্রন্ট, সেই বামফ্রন্ট তিনি ত্যাগ করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বিগত 15 বছরে যে উন্নয়ন করেছেন আপামর বাংলার সাধারণ মানুষকে, যেভাবে উন্নয়ন দিয়ে গোটা বাংলাটাকে পুরো ঘিরে দিয়েছেন, চাদরে মুড়িয়ে দিয়েছেন, তাতে কিন্তু প্রতীকুর রহমানের মতো অনেক নেতৃত্ব তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। সেই প্রতীকুর রহমান কাল মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে আসতে চলেছেন বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াঘাটা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে। সেই বিষয় নিয়ে আমরা সরাসরি বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি, দক্ষ সংগঠক এবং ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাড়োয়া 121 বিধানসভার নির্বাচনী কমিটির কনভেনার, বিশিষ্ট সমাজসেবী, সুদক্ষ সংগঠক মেহেদী হাসান মহাশয়, তিনি কি বলছেন সেটা আপনাদের শোনাব। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর তরুণ তুর্কি যুব নেতা মনিরুজ্জামান মিঠু মহাশয়, তিনি কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেটাও আপনাদের সামনে রাখব। বিধানসভা প্রার্থী প্রবন্ধ এবং দুঃখিয়াকে জনসংযোগ করলেন। গ্রামের সাধারণ মানুষরা আসছেন, তার বক্তব্য শুনবেন, কি করে এক সপ্তাহ বাকি। আপনারা তো ছিলেন সেখানে, দেখেছেন মানুষের একটা বুথের মিটিং, দুগদিয়াতেও একটা বুথের মিটিং ছিল, বকুন্ডাতেও একটা বুথের মিটিং ছিল। তো সেই মিটিংটা দেখলেই বোঝা যায় এটা বুথ মিটিং বলে কারোরই মনে হবে না। অনেক বড় হয়েছে, অনেক লোক হয়েছে। তো মানুষের যে মানুষ রেডি আর কি ভোট দেওয়ার জন্য। জাস্ট 29 তারিখের অপেক্ষাই আছে সবাই। আগামীকাল আমরা শুনছি যে তৃণমূল কংগ্রেসের একেবারে সেলিব্রিটি বলা যায়, তিনি অর্থাৎ প্রতীকুর রহমান আসছে। তাহলে কি আপনারা সেলিব্রিটিকে আনতে? না, সেলিব্রিটি মিনস পলিটিক্যাল সেলিব্রিটি তো প্রচারের সময় আসবেই। সারা ভোট পারপাস যখন
হবে তখন পলিটিক্যাল সেলিব্রিটি যারা তারা তো অবভিয়াসলি আসবে। এবার ব্যাপার হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ আছে কালকে, সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট ইনফর্ম করা হয়েছে 14 ঘন্টা আগে। তো 14 ঘন্টার ব্যবধানে কালকে আমাদেরকে একটা জনসভা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো যেহেতু এটা ফলতি বেলিয়াঘাটা অঞ্চল, চ্যালেঞ্জে আমরা উতরিয়ে যাব। ঠিক যেভাবে 26-এ আমরা ভোট বৈতরণী পার হব, সেভাবেই আমরা কালকে চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সাকসেসফুল হব। একেবারে হঠাৎ একটা 12 কিলোমিটার একটা নোটিশের মধ্যে আপনারা একটা বিরাট ঘোড়া কিভাবে এটা শুরু করতে দল দিয়েছে, দলটার নাম তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, অ্যান্ড উই ক্যান ডু এনিথিং ফর আওয়ার পার্টি। তো কালকে সেটা প্রমাণ হয়ে যাবে। আসলে কি এখানে বিরোধী ফিরোধী নেই, ওইসব আইএসএফ ফাইএসএফ কি, ওসব বিজেপির দালাল, ওটা মুসলিম বিজেপি। আইএসএফ যারা আছে ওরা মুসলিম বিজেপি। কদিন আগে এই বাবরি মসজিদের নাম করে হুমায়ুন কবির যেটা করছিল, অনেক মুসলমানের মানে নিজের কাছে টানতে পেরেছিল আর কি। দেখবেন আমাদের এদিক থেকেও অনেকে ইট বা টাকা ফাঁকা নিয়ে গেছিল। তো পরবর্তীকালে তার ওই নগ্ন চেহারা প্রকাশ পায়। তো এদেরও নগ্ন চেহারা আছে, ওরটা প্রকাশ পেয়েছে, এদেরটা পায়নি। এরা বিজেপির কাছে টাকা খেয়ে তৃণমূলের ভোটটাকে, মুসলিম ভোটটাকে ভাগ করে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই যে দলটা, তার নাম আইএসএফ। এবং ভোটের পরে এখন যেহেতু আপনার কোড অফ কন্ডাক্ট চলছে, বা আপনার সিআরপিএফ আছে, এ আছে সেই আছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে, সেগুলো নিয়ে অনেক হেফাজত হচ্ছে। ভোটের পরে যখন সব কিছু নর্মাল হয়ে যাবে, বিজেপি বা অন্য কারোদের হিসাব হবে কিনা বলতে পারবো না, তবে এলাকায় যারা আইএসএফ করছে তাদের সঙ্গে কিন্তু আলোচনা হবে। এই যে জনসভা হবে সেটাই আপনারা কতটা সফলতা 100%। কালকে দেখে নেবেন, আপনারা থাকবেন তো, কালকে দেখে নেবেন। লোকসভা হতে পারে এই বড় তো 12-14 হাজার হবে, ছোট মাঠ, 12-14 হাজার হবে। আপনি তো বারাসাত ব্লকের মুখ্য সংগঠক ও প্রবীণ নেতৃত্ব, যেহেতু একদম 24 ঘন্টা নোটিশে এই জনসভা আপনার কি মনে হয় কতটা এনার্জি যেতে পারে না, ও তো আজকে রাত্রে জনসভা করলেও মাঠ ভর্তি হয়ে যাবে, সেটা বিষয় না, এটা নিয়ে আমরা চিন্তিত না, তো এমনিতে হয়ে যাবে। বিভিন্ন জায়গায় প্রচার প্রসার চলছে। আমরা দেখলাম বা শুনেছি যে বেলিয়াঘাটা মাঠে শফিকুর রহমান আসছে এত শর্ট টাইমে প্রোগ্রাম কি বলবেন? ওটা ফলতি বেলিয়াঘাটার মাঠে নয়, আমাদের বেলিয়াঘাটা হাই স্কুল মাঠে। আসলে আমরা অনেকদিন আগে দলের কাছে একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। আমাদের তৃণমূল কংগ্রেসের যে স্টার বক্তা যারা, যে 40 জনের একটা লিস্ট ছিল, আমরা চেয়েছিলাম কোনো একজন স্টার স্পিকার বা বক্তা যদি আমাদের এখানে পাঠানো যায়। সেই মোতাবেক আমরা দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিলাম। হঠাৎ করে আজকে দুপুরবেলা আমরা খবর পেলাম যে আগামীকাল অতিকুর রহমান ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে মিটিংটা আছে বেলিয়াঘাটা হাই স্কুল মাঠে, সেই হাই স্কুল মাঠে যে জনসভা, সেখানে তিনি আসবেন। তো হঠাৎ খবর পাওয়া মাত্রই আমাদের নেতা মেহেদি হাসান, আমাদের আরো যারা ছিলেন তাদের তত্ত্বাবধানে সকলকে ডেকে কিভাবে মিটিংটা সাকসেসফুল করতে হবে, কিভাবে লোকজন আসবে, কতজনের একটা মিটিং অ্যারেঞ্জ করা হবে, সেই বিষয়ে একটা আলোচনা চলে। আপাতত আলোচনা চলছে এখন। আগামীকাল মিটিংটা সর্বাঙ্গীন সুন্দরে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি এই ব্লকের যত পর্যায়ের নেতৃত্বরা আছে, বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনের যারা আছে, আমরা যারা আছি, ছাত্রের মাপু যারা আছে, যুবর বাবাই আছে, ঝন্টুদা আছে, নূর আছে, সর্বস্তরের সকলে মিলে এই প্রোগ্রামটা আমরা হিউজ সাকসেসফুল করবো, এটা আমরা আশাবাদী। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব থাকতে কেন সেলিব্রিটিকে আনা হচ্ছে? দেখুন, সেলিব্রিটির দুটো টার্মস হয়, একটা হচ্ছে পলিটিক্যাল সেলিব্রিটি, আর একটা হচ্ছে ওই অ্যাক্ট্রেস অ্যাক্টর যেগুলো আমরা দেখি। এবার বিষয়টা হচ্ছে প্রতিকূল কিন্তু একজন রাজনৈতিক সেলিব্রিটি। আমরা চেয়েছিলাম, আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইয়াং জেনারেশনের যারা আছে তাদেরকে কারো যদি পাঠানো যায়। তো দল
বা আমাদের যারা ছিল তারা আমাদেরকে প্রতিকূলকে পাঠাচ্ছেন, এটা আমরা মানে একদিকে ভালোও লাগছে। প্রতিকূলের মধ্যে একজন তরুণ তুর্কি অসাধারণ বক্তা আমাদের মধ্যে আসবেন, বক্তব্য রাখবেন, দলের প্রচার করবেন। আমাদের প্রার্থী 121 হাড়োয়া বিধানসভার মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে তিনি আসবেন। সকলের মানুষের সান্নিধ্যে এসে তিনি কি বলেন সেটা আমরা শোনার জন্য অধীর আগ্রহে আছি। একেবারে হাওড়া বিধানসভার বেলিয়াঘাটা অঞ্চলে বিভিন্ন জায়গায় আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব প্রোগ্রাম করেছেন। কি বলবেন, কতটা জনসমস্যা আছে? দেখুন, জনসমর্থন বা জনসংযোগ বা সাড়া সেটা তো সর্বস্তরেই আছে। প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি প্রোগ্রাম হচ্ছে, ফলতি বেলিয়াঘাটাতেও হচ্ছে। তো আজকেও একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি ছিলাম, বক্তব্যও রাখলাম। যেভাবে মানুষ আসছে স্বতঃস্ফূর্তভাবে, তাতে আমরা আশাবাদী। আর আজকে যেহেতু প্রথম দফার নির্বাচন ছিল, আপনারা তো মিডিয়া পার্সন, আপনারা তো খবরের পর্দায় চোখ রেখেছিলেন, আমরাও রেখেছিলাম। আজকে যে 152টা সিটে নির্বাচনই ছিল 16টা জেলার, মানে আমরা প্রথম দফাতেই হলফ করে বলতে পারি 135টার বেশি সিট বা 135 থেকে 40টা সিট তৃণমূল অনায়াসে জয়লাভ করবে। সুতরাং মানুষের কাছে একটা আভাস অলরেডি চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় 230+ সিট নিয়ে আবারও চতুর্থবারের জন্য বাংলার মসনদে আসীন হচ্ছে। সুতরাং মানুষের মধ্যে একটা